নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ঠিক নতুন ধরনের রেসিপি নয়, এই সময় অনেক সবজি পাওয়া যায়, তাই একটু আমার ঘরের মতো নিজেদের মতো করে একটু খিচুড়ি করলাম। খুব স্পেশাল নয়। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল বসিয়ে ঢাকা দিয়ে ফোটাতে দিয়ে দিলাম, গরম করতে দিলাম আর কি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে একটা বাটি নিয়েছি, এক বাটি ডাল নিয়ে নিলাম, মুগ ডাল। ওই বাটিরই 1.5 বাটি গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি, ওইটা দিয়েই খিচুড়ি করব। ডালটা আমি শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি। ডালটাকে আমি একটু মুছে নিয়েছিলাম, আমি আর ধুইনি, এইভাবেই ভেজে নিচ্ছি। ওই যে কালো কালো একটু একটু হচ্ছে, বেশ গন্ধও বেরোচ্ছে। তেল দিয়ে ভাজিনি কিন্তু, এমনিই ভেজেছি। এইবার জল গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। এইবার ডাল আমি জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, আর বেশি কিছু করছি না। ডালটা ফুটতে সময় দিচ্ছি। এই সময় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভাজতে দিয়ে দিলাম। এই সময় অনেক সবজি পাওয়া যায়, সব সবজিগুলো আমি পরপর ভেজে নিচ্ছি। একটা গাজর ছিল, গাজরটাও দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করেই কেটে রেখেছি। এইবার দিয়ে দেব বিনস। বিনসটা একটু কোন কোন করে কেটেছি, দেখতে ভালো লাগবে তাই। ভালো করে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি ফুলকপি একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। ফুলকপি বেশি ভাজবো না, ভাজলে একটু নরম হয়ে যায় বেশি, তাই কম করেই আমি ভাজলাম। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, কিন্তু ফুলকপিটা আলাদা রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে গরম মশলা আর 4খানা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নিলাম। এইবার একটু জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু পাঁচফোড়ন এর সাথে দিয়ে দেবেন, দারুণ টেস্ট হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন। টমেটো দিয়ে দিলাম। এটা কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি, অল্প একটু জল দিয়ে দিয়েছি। এইবার কষানো হবে। এই কষাতে কষাতে লবণ দিয়ে দিলাম। আদা যতটা বেটেছিলাম তার হাফটা এখন দিলাম, হাফটা পরে দেব। খুব ভালো করে জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতেই হলুদও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি এইবারে খিচুড়িতে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। জলও আমি আগে দিয়ে দিয়েছি, আর জল একেবারেই দেবো না। হলুদ দিয়ে দিলাম, কি সুন্দর দেখুন হয়েছে। লবণও পুরো মাপের দিয়ে দিলাম, আর লবণ দিতে হবে না। হলুদটাও সুন্দর হয়েছে। এইবার ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, বেশ সুন্দর হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিচ্ছি, আমি একটু ঘি বেশি দিচ্ছি, 2 চামচ ঘি দিলাম। এই সময় দিয়ে দিতে হবে চিনি। এইখানে 3 চামচ, ওই চামচেরই 3 চামচ চিনি আছে, সেই 3 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি লাগলে খিচুড়িটা ভালো লাগে খেতে। আর যে আদাটুকু রেখেছিলাম এইবারে দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে। এইবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব, মিনিট 15-20 ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মাঝে মাঝে নাড়িয়ে দেখে নিয়েছি, দেখুন। তারপরে এসে পরিবেশন করে দিয়েছি আমার বাড়ির তৈরি খিচুড়ি। কেমন লাগলো জানাবেন। খুব বেশি উপকরণ নয়, নিজের বাড়িতে যা আছে তাই দিয়েই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখালাম। খুব সুন্দর হয়েছে, এভাবে করে দেখবেন, খুব খারাপ লাগবে না। আর ডালের শেষের দিকে আদা দিলে দারুণ হয়, দারুণ। সেরকম দিয়েই আমি করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেক ধরনের রেসিপি নিয়ে।